ডিভোর্সের পেপার আমার মামুনের ডিভোর্সের পেপার আব্দুল আন মামুন কত দিয়েছেন একটু ক্লিয়ার করে বলবেন। অগাস্ট মাসের 20 তারিখে ডিভোর্সটা দিয়েছে। প্রবলি 20 সামনে থাকে মেবি মোস্টলি 20 তারিখে দেবে। আর মামুন মনে হয় 2 দিন আগে রিসিভ করেছে। আমি ওর একটা ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম যে ও ডিভোর্সের পেপারটা রিসিভও করেছে। হবে তাহলে ডিভোর্স দিয়েছি উইচ ইজ ট্রু। আচ্ছা আমি না আজকে না ডিভোর্স দিয়েছি মোস্ট প্রবলি আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 27 তারিখ। মোস্ট দেখতেছি ভাই তারিখটা 20 তারিখ। প্রথমত আমি তো ওনাকে চিনিও না। ওই দিনই আপনাদের সাথে আমার ফার্স্ট দিন যেদিন দেখা হয়েছে লিখনকে আমি ওই দিনই দেখেছি, এর আগে আমার কখনো দেখা হয়নি। এর আগে লিখন আর লাইলা মিলে আমাকে প্রচণ্ড টেক্সট করতো যখন থেকে মামুনের সাথে আমি সম্পর্কে আছি, তখন থেকে বিয়ের পর থেকে আমাকে টেক্সট করতো। তো আপনাদের সাথে যেদিন আমার দেখা হলো প্রথম, ওই দিন আমি লিখনকে ফার্স্ট দেখি। তো উনি কি বলবে হুট করে সেটা তো আমার শিখানো না বা আমি জানিও না উনি হুট করে এরকম একটা কথা বলবে। এই কথার জন্য আমি নিজেই সরি। আমি নিজেও আসলে প্রস্তুত ছিলাম না যে উনি এরকম একটা কথা বলে ফেলবে। আমার মুখ থেকেও কিন্তু কখনো এরকম অপ্রাসঙ্গিক কথা বের হয়নি। সো এটা আসলে আমি জানি না ভাইয়া, উনি হঠাৎ করে এই ধরনের কথা বলে ফেলেছেন। আর এরকম এই সিচুয়েশনে আমি নিজেও অকওয়ার্ড হয়ে গেছি। দ্বন্দ্ব বলতে কি, আমি আসলে কাউকে কোনো থার্ড পার্সনকে ব্লেম দেই না। সম্পর্কের মধ্যে আমার আর মামুনের প্রবলেম না হলে আসলে কোনো থার্ড পার্সন ঢুকতেই পারতো না। কারণ হচ্ছে থার্ড পার্সনগুলো অনেক আগে থেকেই অনেক বাজেভাবে চেষ্টা করে যাচ্ছে ওরা আমার সম্পর্ক ভাঙানোর জন্য। আমি ততদিন পর্যন্ত ওরা আমার সম্পর্কে থার্ড পার্সন ঢুকতে দেয়নি যতদিন পর্যন্ত আমি না চেয়েছি। সো আমি আসলে থার্ড পার্সনকে ওইরকমভাবে ব্লেমও দিব না। কারণ হচ্ছে আমাদের মারামারি ঝগড়া যদি না হতো তাহলে আজকে হয়তো আপনাদের কাছে এসব এসে বলতে হতো না, থার্ড পার্সনের ওগুলোর মধ্যে ইনক্লুডেড হতো না। আসলে আমাকে নিয়ে কিভাবে কথা বলেছে এটা কি আপনারা দেখেছেন? ওনাদের কিন্তু স্টেটমেন্ট অনেক পরিবর্তন হয়। আমার শাশুড়ি সরি কি বলবো আসলে, ও তো এখন আমার এক্স হাজবেন্ড। শাশুড়ি বলা কি যৌক্তিক হবে কিনা আমি জানি না। তো যাই হোক, মামুনের মা আমাকে নিয়ে যে ধরনের কথা, যে ধরনের এলিগেশন দিয়েছেন, আপনি যে আরিফ ভাই গিয়েছিলেন ওদের বাসায় ইন্টারভিউ নিতে, তখন দেখেছেন শরীয়তপুরে যে ধরনের কথা আমাকে নিয়ে বলেছে। আর আসার পরে তাদের স্টেটমেন্ট কিন্তু অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। সো একটা শাশুড়ি আমাকে নিয়ে কিভাবে এ ধরনের কথা বলে? আর আমি তো নিজে ওনার সম্পর্কে কোনো খারাপ কিছু বলিনি। আমার পাশে লিখন ভাই বসা ছিল, সে হঠাৎ করে অল অফ সাডেন এই ধরনের একটা কমেন্টস করে দিয়েছে, যেটার জন্য আমি নিজেও ওনাকে বলেছি যে আপনি আসলে এই ধরনের কথা বলতে পারেন না। এটার সাথে আমি কখনোই সহমত না। সে যতই হোক সে আমার গার্ডিয়ানের মতো, তাকে আমি এতদিন শাশুড়ি আমার ছিল, তাকে এতদিন আমি মার মতো সম্মান করেছি। সো এই ধরনের কথা আমার মুখ দিয়ে কখনো বের হয়নি। আর আমি এটার এটার পক্ষেও না।